আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের বুলিয়ান মৌলিক উপপাদ্য, বুলিয়ান অ্যালজেব্রা যখন করি বুলিয়ান মৌলিক উপপাদ্য কী কী, তো মৌলিক উপপাদ্যগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিভিন্ন অঙ্ক করার সময় আমাদের কাজে লাগে। তো একটু মনে রাখার চেষ্টা করি। 3 ধরনের মৌলিক উপপাদ্য রয়েছে, যথাক্রমে অর, অ্যান্ড এবং নট। তো এই ক্ষেত্রে অর অপারেশন মানে যোগের অপারেশন বা যোগের নিয়ম, অ্যান্ড অপারেশন মানে গুণের নিয়ম, এবং নট অপারেশন বা পূরকের নিয়ম। তো অর অপারেশনে বলা আছে এই 0-র সাথে এ যোগ করে এ হয়, আবার এর সাথে 1 যোগ করে 1 হয়, এর সাথে এ যোগ করে এ হয়, এবং এর সাথে এ নট যোগ করে 1 হয়। কেন হয় আমি একটু পরে বলছি। অ্যান্ড অপারেশনে বলা আছে 0-র সাথে এ যোগ গুণ করে 0 হবে, আবার এর সাথে 1 গুণ করে এ হবে, আবার এর সাথে এ গুণ করে এ হবে, আর এ আর এ নট গুণ করে 0 হবে। এবং নট অপারেশনে বলা আছে যে এর মান যদি আমরা 1 ধরি তাহলে এ নট সমান 0 এবং এ ডাবল নট সমান এ। এগুলো হচ্ছে মৌলিক উপপাদ্য। এখানে আমি একটু ব্যাখ্যা দিচ্ছি। এর মান যদি আমি 1 ধরি, 1 আর 1 যোগ করে কিন্তু 1 হয়। আবার এর মান যদি আমি 1 ধরি তাহলে 1 আর 1 যোগ করে কিন্তু 1 হয়, দুই দিক সমান হচ্ছে। আবার এর মান যদি 1 ধরি, 1 আর 1-এর উপরে নট মানে 0, 1 আর 0 যোগ করে কিন্তু 1 হয়। আচ্ছা, এবার এখানে আসি। এটা গুণ করলে তো 0, এটা গুণ করলে এ আর এ মানে দুইটা মান যদি 1 হয় তো 1 1 গুণ করে 1 হয়। 1-এর সাথে এর মান যদি 1 ধরি তো এ নটের মান 0, তাহলে 1-এর সাথে 0 গুণ করে 0 হয়। এখানে আসি, এ সমান যদি 1 হয় এ নট সমান 0 হবে, আবার এ ডাবল নট সমান 1 এ হবে। এ ডাবল নট সমান এ পরের ক্লাসে আমি প্রমাণ করে দেখাবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। ধন্যবাদ সবাইকে।